প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সকাল সকাল অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে। কার্যত মহামান্য কলকাতা হাইকোর্টের বিরাট বড় বার্তা এবং নিয়োগ ঘিরে হঠাৎ কিন্তু প্রশ্নচিহ্ন। এই ভিডিওর মধ্যে সিরিয়াস টপিকটিকে নিয়ে আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি আপনাদের জন্য, তাই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করে যাই। বন্ধুরা, আজকের ডেটে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, একেবারে সকাল সকাল নিয়োগ ঘিরে কার্যত এবার হঠাৎ করেই প্রশ্নচিহ্ন। মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি বড় বার্তা কিন্তু দিচ্ছেন। বন্ধুরা, অনেকেই হয়তো বিশ্বাস করতে চান না যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকরা নিয়োগ পেয়েছেন বা পেতে পারেন। কার্যত তাদের অস্তিত্ব আরও একবার কিন্তু সামনে এলো। অনেকেই এ বিষয়ে দ্বিমত পোষণ করেন বা বিতর্কের উত্থান ঘটান যে অর্গানাইজার টিচারদের অস্তিত্ব নেই। তো সেক্ষেত্রে আজকের গুরুত্বপূর্ণ খবর আপডেটটির মধ্যে বিষয়গুলিকে তুলে ধরবার চেষ্টা করছি। কার্যত এবার রাজ্যের সরকারি স্কুলগুলিতে নিযুক্ত শিক্ষকদের তথ্য বাংলা শিক্ষা পোর্টালে প্রকাশ করার নির্দেশ দিয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্ট। সেই কাজ কার্যত শেষ পর্যায়ে বলে গত মঙ্গলবার মহামান্য আদালতে জানালো রাজ্য। একই সঙ্গে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে বা বেআইনিভাবে চাকরি পেয়েছেন এমন কাউকে খুঁজতে গিয়ে বা শিক্ষকদেরকে খুঁজে বার করতে গিয়ে একটি কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছিলেন সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়। মহামান্য আদালতের গঠিত 3 সদস্যের কমিটি এ নিয়ে একটি রিপোর্ট দেয় মহামান্য আদালতে। তা নিয়ে কার্যত অসন্তোষ প্রকাশ করেছেন সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়। মহামান্য আদালতের দেওয়া রিপোর্টে কমিটি জানিয়েছে আরও 2 জনকে অবৈধ শিক্ষককে চিহ্নিত করা গিয়েছে। তো সেক্ষেত্রে একজন হচ্ছেন উত্তর দিনাজপুরের এবং ইতিমধ্যেই গত 2019 সাল থেকে ওই অর্গানাইজার শিক্ষকের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। অপরজন হচ্ছেন আরও একজন অর্গানাইজার শিক্ষক বা অর্গানাইজার টিচার সংগঠক শিক্ষক। ওই দিন তার প্রেক্ষিতে প্রশ্ন তুলে সম্মানীয় বিচারপতির মন্তব্য যে অর্গানাইজার শিক্ষক কিভাবে স্কুলে অন্যান্য শিক্ষকদের মতো চাকরি করছেন এবং বেতন পাচ্ছেন কিভাবে। কার্যত এই নিয়োগ ঘিরেই কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে যে স্কুলে কিভাবে অর্গানাইজার শিক্ষক পড়াচ্ছেন অন্যান্য স্বাভাবিক শিক্ষকদের মতোই বা স্বাভাবিক প্রসেসে রিক্রুটমেন্ট প্রসেসে এসেছেন এরকম শিক্ষকদের মতোই কিভাবে চাকরি করছেন, কার্যত বেতন পাচ্ছেন কিভাবে, এ নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়। তো শিক্ষা দপ্তরের সম্মানীয় আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিককে জানাচ্ছেন যে কিছু নিয়োগ দেওয়া হয়েছে মহামান্য হাইকোর্টের নির্দেশে, কিন্তু কোনো নির্দেশের পরিপ্রেক্ষিতে তা ওই দিন রিপোর্টে কেন উল্লেখ করা হয়নি, এ নিয়ে কার্যত অসন্তোষ প্রকাশ করেছেন সম্মানীয় বিচারপতি। 23শে জুলাই 3 সদস্যকে মহামান্য আদালতে হাজির থেকে সম্মানীয় বিচারপতির প্রশ্নের উত্তর দিতে হবে বলে নির্দেশ দিয়েছে মহামান্য আদালত। প্রসঙ্গত কমিশনার অফ স্কুল এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সভাপতি এবং সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সাহেবকে নিয়ে 3 সদস্যের কমিটি গঠন করেছিলেন সম্মানীয় বিচারপতি। ওই দিন রিপোর্ট দিয়ে কমিটির তরফে জানানো হয় যে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো শিক্ষা দপ্তরের অধীনস্থ 1,60,254 জন শিক্ষক শিক্ষিকার তথ্য বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করার জন্য সংগ্রহের কাজ প্রায় শেষ পর্যায়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। কার্যত বাংলা শিক্ষা পোর্টালে শিক্ষক শিক্ষিকা মহাশয়দের তথ্য আপলোডের ক্ষেত্রে এই চরম গুরুত্বপূর্ণ খবর আপডেটটি উঠে আসে, যেখানে অর্গানাইজার শিক্ষক বা সংগঠক শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের বিরাট প্রশ্নচিহ্ন কিন্তু সামনে আসে। প্রশ্ন ওঠে সম্মানীয় বিচারপতির কথাতেও। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। আমরা কিন্তু অথেন্টিক নিউজ আপডেট পরিবেশন করে থাকি, এবার কিন্তু সেটা আরও একবার প্রমাণিত হলো। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।